আজকে রান্না করব পালং শাক। পালং শাকটাকে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো সবজি নিয়েছি পালং শাকে দেওয়ার জন্য। ফুলকপি, সিম, বেগুন, আলু, কাঁচা লঙ্কা আর মূলো, এগুলো আমি কেটে নিয়েছি। এবার এই সবজিগুলো আমি ভেজে নেব। আর নিয়ে নিয়েছি ডালের বড়ি। বড়িটাকে প্রথমে আমি ভেজে নেব। বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। বড়ি ভেজে নিয়ে আর কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি। এবার সব সবজিগুলো আমি ভেজে নেব। 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। সিম, আলু, ফুলকপি আর প্রথমে দিয়ে দিয়েছি। বেগুনটাকে আমি পরে দেব। আগে এগুলো কিছুক্ষণ ভেজে নেব। লবণ হলুদও দিয়ে দিয়েছি। শীতকালে এরকম সব রকম সবজি দিয়ে রান্না করলে খেতেও খুব ভালো লাগে, রান্নাটাও ভীষণ ভালো হয়। বেগুন আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। সব সবজি একবারে ভালো করে ভেজে নেব। সবজি ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পালং শাক। পালং শাক দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। লবণ দেওয়ার কারণে অনেকটাই জল বেরিয়ে গেছে। গ্যাসটাকে কমিয়ে ঢেকে দেব। আর জল দেব না আমি। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এই জলেই সেদ্ধ হয়ে যাবে সবজি। এইভাবে পালং শাক রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেব। প্রায় পালং শাকটা হয়ে এসেছে। ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিনি। একটু বেশিই দিচ্ছি চিনিটা। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। পালং শাকটা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। পালং শাক রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।